সদস্য গোপাল রায় আছে, তার কাছ থেকেই শুনবো। দাদা, আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে যেভাবে বিস্ফোরক মন্তব্য করছেন যে দলের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে কেউ কিছু বলছে, কিন্তু সেটা দল কোনোভাবেই কেয়ার করছে না বা কিছু বলছে না। এই সোশ্যাল মিডিয়া এমন মন্তব্যের কারণটা কি? দেখো, সর্বপ্রথম আমি তৃণমূল কংগ্রেসের একটা কর্মী, আমি দলকে ভালোবাসি। আমি যে বক্তব্যটা দিয়েছি দল বেশ নির্বিশেষে আমার ব্যক্তিগত মতামত। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখা যাচ্ছে, একটা মসজিদ নিয়ে দেশে আইন আছে, সংবিধান আছে, সেটা মেনে হোক, কোনো আমাদের অসুবিধা নেই। কিন্তু যারা জনপ্রতিনিধি, যারা একই দলে আমরা করছি, সে ধরুন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ছবি পিছনে নিয়ে যে ধরনের বক্তব্য দিচ্ছে, এটা দলের জন্য ভালো নয়। সে বলছে আমি বাবরের ছেলে হুমায়ুন, বাবরের ছেলে হুমায়ুন বলে সে একটা বিতর্ক তৈরি করেছে। দড়ি তৈরি করে যে মসজিদটা নিয়ে বিতর্ক আছে, সে তার নামে মসজিদ করে কোনো অসুবিধা নেই। সে বলছে আমি হুমায়ুন, আমি যদি মরি 500 জন নিয়ে মরব। এটা আমাদের আঘাত করেছে কথাটা। আমরাও যে কোনো একটা ধর্মীয়কে আমরা মান্যতা দিই, আমরা সকল ধর্মকে সম্মান করি, আমার ধর্ম আমার কাছে মহান। তাহলে এই ধরনের কথাবার্তা সে বলে যাবে আর কেউ কিছু বলবে না, সেটা আমার কাছে পুরো খারাপ লেগেছে। তাই আমি বক্তব্যটা দিয়েছি। সে বাবরের ছেলের নামে তার ছেলে বলেছে, তাই আমিও বলেছি আমার জন্মভূমি রামভূমিতে। আর শ্রী রামকৃষ্ণের নাম, আমার এক নাম গোপাল, আমার নামও গোপাল। তা আমার মতন বহু যুবক ছেলে এখনো আছে, তারা আইন শৃঙ্খলা সংবিধানকে মেনে চলে। এই ধরনের বক্তব্য দিয়েছে, তাই আমার আঘাত লেগেছে, এই কথাটা আমি বলেছি তার জন্য।